এটা খুব ভাইটাল পয়েন্ট। এই পয়েন্ট যদি ফলো না করেন তাহলে কিন্তু 90 দিন ধরে কন্টিনিউয়াস সাবস্ক্রিপশনের যে বেনিফিটটা আপনারা নিতে পারবেন না। 22 মার্চ থেকে আইপিএল স্টার্ট হয়ে গেছে আর 25 মে পর্যন্ত কিন্তু আইপিএল এর সমস্ত ম্যাচগুলো কিন্তু চলবে। প্রায় 2 মাস ধরে কিন্তু আইপিএল এর সমস্ত ম্যাচগুলো লাইভ দেখার জন্য জিও হটস্টারেতে অনেকে কিন্তু রিচার্জ করছেন। বিশেষ করে যারা জিও সিমের ইউজার আছে তারা একটা স্পেশাল রিচার্জ প্ল্যান দিয়ে কিন্তু রিচার্জ করছে, সেটা হচ্ছে 100 টাকা। 100 টাকায় আপনারা কি পাচ্ছেন? 90 দিনে জিও হটস্টারের সাবস্ক্রিপশন পাচ্ছেন, সঙ্গে 5 জিবি ডেটা পাচ্ছেন। তো 100 টাকা যে রিচার্জটা করছেন এর মধ্যে কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্মস কন্ডিশনগুলো যদি সঠিকভাবে ফলো না করেন তাহলে এই রিচার্জ প্ল্যানে যে 90 দিনের জিও হটস্টারের সাবস্ক্রিপশন আছে এই সাবস্ক্রিপশন প্যাকটা কিন্তু এক্সপায়ার করে যেতে পারে। তো কি টার্মস কন্ডিশন আছে, কিভাবে আপনারা এইগুলো যে রিচার্জ প্ল্যানগুলো ফলো করলে তবে কিন্তু আপনি 90 দিন ধরে কন্টিনিউ জিও হটস্টার সাবস্ক্রিপশনটা উপভোগ করতে পারবেন। যদি এই টার্মস কন্ডিশনগুলো ফলো না করেন তাহলে দেখবেন 10 দিন, 20 দিন অথবা 50 দিনের মধ্যে আপনি যে রিচার্জটা করেছেন রিচার্জটা কিন্তু এক্সপায়ারি করে যাবে। আবার ম্যাচগুলো সমস্ত কিছু দেখার জন্য 2 মাস ধরে আবার নতুন করে আপনাকে হয়তো রিচার্জ করতে হতে পারে। তো কি টার্মস কন্ডিশন আছে, কিভাবে করবেন, কি কি ফলো করতে হবে, সবগুলো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো। অতএব বন্ধুরা, আজ যে এই ভিডিওটা দেখাতে চলেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ এবং আপডেটেড ভিডিও কন্টিনিউ এই চ্যানেলে আমি আপনাদের জন্য আনতে থাকি। আপনারা যারা জিও সিম ইউজার, যারা জিও সিম ব্যবহার করছেন তারা মাই জিওর মধ্যে গেছেন, গিয়ে 100 টাকা রিচার্জ প্ল্যানটা চুজ করেছেন। আপনার মাই জিওর মধ্যে গেলে 100 টাকা রিচার্জ প্ল্যানটা সবার প্রথমে কিন্তু হাইলাইট করছে। এটা চুজ করে আপনারা অনেকে কিন্তু রিচার্জ করে নিয়েছেন অথবা আগামী দিন অনেকে রিচার্জ করতে চলেছেন। তো প্রত্যেকে এটা জেনে রাখুন। দেখুন, যারা রিচার্জ করে নিয়েছেন এবং আগামী দিন করতে চলেছেন এরা কিভাবে 90 দিন ধরে কন্টিনিউ এই রিচার্জ প্ল্যানের যে সুবিধাটা কিন্তু নিতে পারবেন, মানে জিও হটস্টার সাবস্ক্রিপশন নিতে পারবেন, সেটাই কিন্তু আজ এই ভিডিওতে মূল আমার দেখানো। তো এখানে বলে কি আমি রিচার্জটা করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা নিচে একটা টার্মস কন্ডিশন দেওয়া আছে বা নোট একটা কিন্তু লেখা আছে। কি লেখা আছে? গেট জিও হটস্টার সাবস্ক্রিপশন মোবাইল/দি টিভি ফর 90 ডেজ লেখা আছে। তো এখানে দেখুন মোবাইল অথবা টিভি, মানে আপনি সাপোজ মনে করুন রিচার্জটা করলেন, করে আপনি টিভিতে কানেক্ট করে রেখেছেন। এবার আপনি যখন মোবাইলেতে আবার এটাকে কানেক্ট করতে পারবেন, মানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে, তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে যে আগে আপনি যে ডিভাইসে কানেক্ট করা আছে সেটাকে আগে লগ আউট করুন, তবেই কিন্তু আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে মোবাইলেতে কানেক্ট করার জন্য। তারপরেই আপনি করতে পারবেন। মানে মধ্য কথা, আপনি একসঙ্গে একাধিক ডিভাইসে কিন্তু কানেক্ট করে রাখতে পারবেন না। ওয়ান টাইম একটাই ডিভাইসে আপনি কানেক্ট করে কিন্তু এই সাবস্ক্রিপশনের বেনিফিটটা কিন্তু নিতে পারবেন। এবং তারপরে দেখুন যে সেকেন্ড নাম্বারে তো লেখা আছে এটা যে আপনি কি পাচ্ছেন, অলরেডি এটা ডেটা প্যাক বেনিফিট আছে, সেটা ঠিক আছে। 3 নম্বর পয়েন্টটা ভালো করে খেয়াল করুন। 3 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে অনেকে কিন্তু ইগনোর করে গেছেন, এটা খুব ভাইটাল পয়েন্ট। এই পয়েন্ট যদি ফলো না করেন তাহলে কিন্তু 90 দিন ধরে কন্টিনিউয়াস সাবস্ক্রিপশনের যে বেনিফিটটা আপনারা নিতে পারবেন না। তাহলে কি হবে, আপনার 10 দিন, 5 দিন অথবা 15 দিন বা কারো 20 দিন বা 1 মাস পরে কিন্তু সাবস্ক্রিপশনটা এক্সপায়ারি করে যাবে, আবার আপনাকে করতে হতে পারে কিন্তু রিচার্জ। তো দেখুন 3 নম্বর এখানে পয়েন্টে কি বলছে, কাস্টমার্স অন জিও মান্থলি প্ল্যান need to recharge their base plan within 48 hours of plan expiry to get their second and third month Jio Hotstar benefit। মানে এখানে বলছে আপনি যদি সেকেন্ড এবং থার্ড মান্থের জিও হটস্টার যে বেনিফিটটা আছে যদি নিতে চান তাহলে কি হবে, আপনার এখন যে অ্যাক্টিভ প্ল্যান, মানে এই যে রিচার্জটা, কোনো অ্যাক্টিভ প্ল্যান যদি আপনার মোবাইলে থাকে তার উপরে রিচার্জ করলে কিন্তু এই প্ল্যানটা কিন্তু কাজ করে। এবার মনে করুন আপনার যে অ্যাক্টিভ প্ল্যানটা আছে এটা 10 দিন পর অথবা 30 দিন পর কিন্তু যদি এক্সপায়ারি ডেট থাকে তাহলে কি এক্সপায়ারি হওয়ার 48 ঘন্টার মধ্যে আপনাকে আবার কোনো রিচার্জ প্ল্যান কিন্তু রিচার্জ করতে হবে। সেটা 1.5 জিবি প্যাক হতে পারে, 1 জিবি প্যাক বা 2 জিবি প্যাক, যে কোনো কিন্তু একটা রিচার্জ প্ল্যান আপনার রিচার্জ করতে হবে, তবেই কিন্তু আপনি সেকেন্ড এন্ড থার্ড মান্থের যে বেনিফিটটা তবে কিন্তু আপনি নিতে পারবেন। না হলে কিন্তু আপনি যখনই ওই রিচার্জ প্যাকটা এক্সিস্টিং যে রিচার্জ প্যাকটা আপনার এক্সপায়ারি করে যাবে তার 48 ঘন্টার মধ্যে যদি না করেন তাহলে কি হবে, এখানেও কিন্তু এই 100 টাকার যে বেনিফিটটা ওখানে কিন্তু শেষ হয়ে যাবে। মানে আপনি আর এটা কন্টিনিউ কিন্তু নিতে পারবেন না। আবার নিতে গেলে আপনাকে নতুন করে আবার কিন্তু রিচার্জ করতে হবে। অতএব যারা রিচার্জ করিয়ে রেখেছেন তারা অবশ্যই এই টার্মস কন্ডিশনকে ফলো করুন। আপনারা দেখে নিন আপনার যে অ্যাক্টিভ রিচার্জ প্ল্যানটা আছে সেটা কতদিন ভ্যালিডিটি আছে, খেয়াল করে ওইটা যখন ফুরিয়ে যাচ্ছে তার 48 ঘন্টার মধ্যে কিন্তু নতুন রিচার্জ প্ল্যান কিন্তু আমরা রিচার্জ করে নেবেন, তাহলে কিন্তু 100 টাকার যে বেনিফিটটা কন্টিনিউ কিন্তু থাকবে না। তো ফ্রেন্ডস, এই যে ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরার ছিল এবং আইপিএল এর সমস্ত ম্যাচগুলো দারুণ ভাবে এনজয় করুন। তো বন্ধুরা, আমি এখানে কেকেআর কে সাপোর্ট করি, আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আজ যে টোটাল প্ল্যান সম্বন্ধে এই যে ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অতএব বন্ধুরা, আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।